হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের এলসিএম আর এইচসিএফ এর দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের কিন্তু সিটেটের জন্য এলসিএম আর এইচসিএফ এর জন্য কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে। এটা ভিডিও দেখার পর তোমাদের আর এলসিএম আর এইচসিএফ এর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো দেখো আজকের অঙ্কটা কী আছে, 3 numbers are in the ratio of 2:3:4 if their LCM is 240 then the smaller number is। তো দেখো এখানে কি দেওয়া আছে, তিনটা নাম্বারের রেশিও দেওয়া আছে 2:3:4 আকারে, আর তাদের এলসিএমটা দেওয়া আছে 240। তাহলে এখানে কি চেয়েছে, স্মলার নাম্বার। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্মলার রেশিও কোনটা, 2। তার মানে নিশ্চয়ই তাহলে আমরা আগে এদের এইচসিএফটা বের করব, বের করার পরে 2 এর সাথে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, কি জানতাম, যে এলসিএম ইকুয়ালস টু কী হতো, এইচসিএফ ইন্টু তাদের রেশিওগুলো কত, 2 × 3 × 4। আচ্ছা, এখানে এলসিএমটা কত দেওয়া আছে, 240 ইকুয়ালস টু কত, এইচসিএফ, আচ্ছা, ইন্টু কত, 2 3 4 কত হবে, 24। আচ্ছা দেখো এখানে কি পাবো, তাহলে আমরা এটাকে কাটলে পরে আমরা পাচ্ছি 10। কার মান পাচ্ছি, এটা এইচসিএফ। দেখো এইচসিএফ পেয়ে গেলাম 10। আচ্ছা, এই এইচসিএফটার সাথেই আমরা যেটা স্মলেস্ট রেশিও দেওয়া আছে, কত দেওয়া আছে, 2 এর সাথে আমি যদি গুণ করে দিই 10, তাহলে কত পাবো আমি, 20। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি এখানে আবার বলতো গ্রেটেস্ট নাম্বার কোনটা, তাহলে গ্রেটেস্ট মানে কি, এই 4। তাহলে 4 এর সাথে মাল্টিপ্লাই করতাম কত, 10। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম কি, গ্রেটেস্ট। তাহলে যদি গ্রেটেস্ট চাইতো তাহলে এইভাবে করতে হতো, বোঝা গেছে। দেখো এবারে দেখো আমাদের নেক্সট অঙ্কটা কী আছে, সাম অফ দ্য টু নাম্বার ইজ 384, এইচসিএফ অফ দ্য নাম্বার ইজ 48। আমাদের এইচসিএফটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বারস। যে দুটো নাম্বার আছে তাদের ডিফারেন্স মানে মাইনাস করতে হবে, ঠিক আছে। আর তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, এইচসিএফটা দেওয়া আছে 48, আর দুটো নাম্বারের সাম দেওয়া আছে কত, 384। তাহলে আমরা ধরে নেব যে এদের যে নাম্বারগুলো কি কি হবে, ধরে নেব কি, একটা হবে কি 48A ধরছি, আর একটা 48B। আমরা তো জানি না যে নাম্বারগুলো কি কি আছে, তাই না। এবার এই দুটো নাম্বারের যোগফল কত আছে, 384। আচ্ছা, এখান থেকে যদি আমরা 48টা যদি কমন নিয়ে নিই, তাহলে কি হবে, A + B ইকুয়ালস টু কত, 384। এটাকে যদি আমরা কাটি তাহলে দুই দিকে, তাহলে কত পাবো, 8। এবার দেখো A + B কত আসছে, 8। এবার দেখো এই যে দুটো নাম্বারের যোগফল আছে, এরা কিন্তু কিসে থাকবে, কোপ্রাইমে আছে, কিন্তু কোপ্রাইমে, ঠিক আছে। বুঝতে পারছো কোপ্রাইম মানে কি, মানে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, এরা হচ্ছে কি পরস্পরের মৌলিক, ঠিক কি না। তাহলে এদের যে রেশিওগুলো আমরা পাবো, A + B এর রেশিওগুলো যদি আমরা পাই তাহলে কত আসবে, একটা হচ্ছে 1:7 আসতে পারে, আর একটা না হয় কত 3:5 আসতে পারে, এ দুটো আসতে পারে। তাহলে দেখো এদের ডিফারেন্সটা কত হচ্ছে, 6। এই 6 এর সাথে কি করতে হবে, আমাদের মাল্টিপ্লাই করতে হবে কত, 48। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। আর একটা কি আছে, এই 3 আর 5 এর ডিফারেন্স কত, 4। এই 4 এর সাথে মাল্টিপ্লাই করবো কত, 48। তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো এটার সাথে মাল্টিপ্লাই করলে কত হবে, 288। এটা একটা অ্যান্সার পাবো আমরা। এবার যদি আমরা 4 এর সাথে এটা মাল্টিপ্লাই যদি করতে যাই তাহলে কত পাবো, 48 4। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, এখানে ডিফারেন্সটা কত হবে, 2। এখানে 48 2 যা কত হয়ে যাবে, 96। তাহলে দেখো এটা ডিফারেন্স পাবো, তাহলে হয় এটা অপশান থাকবে, না হয় এটা, যে কোনো একটা, ঠিক আছে, বোঝা গেছে। আমাদের এরপর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, এলসিএম অফ টু নাম্বার ইজ 44 টাইমস অফ দেয়ার এইচসিএফ, দ্য সাম অফ দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ ইজ 1125 ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 25 দেন আদার ওয়ান ইজ। তো এখানে কি কি দেওয়া আছে, এখানে এলসিএমটা দেওয়া আছে কি, এইচসিএফ এর 44 গুণ, আর এইচসিএফটা কিন্তু দেওয়া নেই, এইচসিএফটা এখানে দেওয়া নেই। এখানে এলসিএম আর এইচসিএফ এর যোগফল দেওয়া আছে কত, 1125, আর তাদের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে কত, 25। তাহলে আদার ওয়ান, তাহলে আরেকটা কত হবে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে কিন্তু একটা জানি যে দুটো নাম্বারের গুণ করলে আমরা কি পাই, এইচসিএফ গুণ কি পাই, এলসিএম, তাই তো, আমরা এটা জানি আগে থেকে। তার মধ্যে একটা দেওয়া আছে কত, 25 দেওয়া আছে, আর একটা কিন্তু আমাদের বের করতে লাগবে, ঠিক আছে। এখানে এইচসিএফ আর এলসিএম এর কি দেওয়া আছে,
যোগফল দেওয়া আছে আমাদের, কিন্তু এখানে আমাদের গুণফল আছে। তো আমরা আগে এইচসিএফটা ধরে নেব এক্স, আর এলসিএমটা কত ধরবো তাহলে 44x। ঠিক আছে, এদের সাম দেওয়া আছে, তার মানে এদের সাম করে নেব এক্স প্লাস 44x ইকুয়ালস টু কত দেওয়া আছে 1125। এদের সাম করলে কত হবে 45x ইকুয়াল টু কত 1125। এবার দেখো দুই দিক থেকে কাটলে কত হবে, দেখো 5 দিয়ে কাটছি 9 হবে এদিকে, আর এখানে দেখো 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 5 5 25। এবার দেখো 9 দিয়ে যদি কাটি আমি কত হবে 9 দুগুণা 18 থাকবে, 9 5 45। দেখো এক্স ইকুয়ালস টু কত পেলাম 25, তাহলে এক্সের ভ্যালু কত আসলো 25। এবার আমরা কি করব দেখো, তাহলে এইচসিএফটা তাহলে কত চলে আসলো 25 চলে আসলো, আর এলসিএমটা কত আসবে এখানে বলেছে 44 টাইমস, তার মানে এখানে কি করব তাহলে 25 ইন্টু 44, তাই তো। এবার কি করব দুই দিক থেকে 25 কাটলাম, এবার তাহলে এখানে আই ইকুয়ালস টু কত আসবে, মানে এই নাম্বারটা ইকুয়ালস টু কত, দুটো গুণ করলে কত পাবো আমরা 1100। কি করে পেলাম দেখো গুণ করে, 25 4 100 শূন্য হাতে থাকলো 10, 25 4 100 আর 10 110, তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 1100। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার উইচ ওয়ান ডিভাইডেড বাই 8, 12, 15 অ্যান্ড 20 লিভস রিমাইন্ডার 3 ইন ইচ কেস। তো এখানে দেওয়া আছে কি এমন একটা ছোট সংখ্যা আমাদের কি করতে বলছে, ফাইন্ড করতে বলছে, যেটা কি এই সবকটা দিয়ে ডিভাইড করা যাবে, আর ডিভাইড করার পরে প্রত্যেকটা কেসে 3 রিমাইন্ডার থাকবে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি এখানে আমাদের কি করতে হবে 8, 12, 15, 20 এই তিনটার আমাদের কি করতে হবে এলসিএম বার করতে হবে। এলসিএম বার করার পরে তারপরে এই রিমাইন্ডারটা যোগ করে দিতে হবে। তাহলে কি করব তাহলে আমরা এভাবে দেখো, স্মলেস্ট নাম্বার ইকুয়ালস টু কি বলবো তাহলে এলসিএম অফ কার 8, 12, 15, 20 প্লাস কি করে দেবো রিমাইন্ডার প্লাস করে দেবো 3। ঠিক আছে, আগে এলসিএমটা তাহলে নিয়ে আসি কত হবে। আচ্ছা, এলসিএমটা করছি 8, 12, 15, 20। আচ্ছা দেখো 2 দিয়ে আমরা যাবে, তারপরে 6, 15কে যাবে না, এখানে 10 হয়ে যাবে। আবার 2 দিয়ে ভাঙালে কত হবে 2, 3, 15, 5। এবারে দেখো 5 দিয়ে ভাঙাবো 2, 3, 3, 1। এবারে দেখো 3 দিয়ে 2, 1, 1 সবই 1। এবার দেখো তাহলে গুণ করে কত পাচ্ছি আমরা এদের 2 দুগুণে 4, 4 5 20, 20 3 60, 60 3 60 দুগুণা কত হয় 120। তাহলে আমাদের এলসিএমটা কত আসছে দেখো, এলসিএমটা আমাদের আসছে 120, আর এই রিমাইন্ডারটা কত 3 যোগ করে দেবো, তাহলে কত আসছে 123। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশন নাম্বার এ মিলে গেছে। এবারে দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে, ঠিক আগের অঙ্কটার মতোই দেওয়া আছে। দেখো ফাইন্ড দ্য লিস্ট নাম্বার উইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 15, 20 অ্যান্ড 54 লিভস এ রিমাইন্ডার 4 ইন ইচ কেস। তাহলে এখানে কি করতে হবে, এদের এলসিএমটা নিয়ে আসতে হবে, আর এলসিএমটা নিয়ে আসার পরে 4কে কি করে দিতে হবে প্লাস করে দিতে হবে। তাহলে দেখো আগে এলসিএমটা বের করি। আগে আমরা কি করব দেখো 12, 15, 20, 54 আমরা এলসিএম করতে সবাই জানি। দেখো 2 দিয়ে 2 6 12, 15কে যাবে না, 2 10 20, 2 দুগুণা 4, 2 7 14, 27 পেলাম। এবার দেখো আবার 2 দিয়ে করবো, 2 3 6, 15কে যাবে না, 15 লিখে দেবো, 2 5 10, 27কে যাবে না, 27 লিখে দেবো। এবার দেখো 3 দিয়ে 3 3, 3 5 15, 5কে যাবে না, 3 9 27। আচ্ছা এবার কি করবো দেখো 5 দিয়ে 5 1 5, 5 1 5, এখানে 9 থেকে এলো। আচ্ছা দেখো এবার আমরা যদি ইচ্ছা করি এখানে আবার 3 দিয়ে ভাঙাতে পারি, 3 এখানে সবটিতে 1 হবে, আর এখানে 3 3 9। এবার আমরা এদের গুণ করে দেবো। এদের গুণ করলে কত পাবো দেখো 3 3 9, 9 5 45, 45 দুগুণা 90, 90 দুগুণা 180, 180 3 হচ্ছে কত 540। তাহলে গুণ করে এদের পাচ্ছি কত 540। আর দেখো 4 যেহেতু রিমাইন্ডার আছে, তাহলে 4টা যোগ করে দেবো, কত হবে তাহলে 544। দেখো অপশন নাম্বার বি অ্যান্সারটা হয়েছে। এবারে দেখো যে অঙ্কটা আছে তোমাদের, এই অঙ্কটা আরও বেশি ইম্পর্টেন্ট। কী দেওয়া আছে দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট নাম্বার বলেছে এখানে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 digits which is divided by 3, 5, 8 and 12
লিভস রিমাইন্ডার কি করতে বলেছে, রিমাইন্ডারটা কি হবে, 2 লিভস থাকবে, মানে 2 পড়ে থাকবে, এখানেও তাহলে 2 যোগ করতে হবে। কিন্তু এখানে গল্পটা হচ্ছে কি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট, 5 ডিজিটের একটা গ্রেটেস্ট নাম্বার আসবে যেটাকে আমরা এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে এখানেও কিন্তু আমাদের এলসিএমটা ফাইন্ড করতে হবে, কার কার, 3, 5, 8, 12, এখানে করছি আমরা 3, 5, 8, 12। দেখো ভাঙাচ্ছি কত দিয়ে, 3 দিয়ে, 3 একে 3, 5 থেকে যাবে, 8ও থেকে যাবে, 3 4 12। এবার কি করবো আমরা, 2 দিয়ে, দেখো 2 4 8, 2 2 4, এবার 2 দিয়ে আবার করব, 5, 2 2 4, 2 কে 2, এইগুলো নাম্বার পেলাম আমরা। এবার এদেরকে মাল্টিপ্লাই করলে কত হবে, 2 3 6, 6 2 12, 12 5 60, 60 2 120, তাহলে এলসিএম করে কত পেলাম, 120, মানে 120 পেলাম। এবার দেখো আমরা জানি যে 5 অঙ্কের সবচেয়ে গ্রেটেস্ট নাম্বার কি হবে, 5টা 9 করছি, ঠিক আছে, 1 2 3 4 5, এটাকে আমরা কি করব, ভাগ করব কত দিয়ে, 120 দিয়ে। তাহলে দেখো 120 8টে কত হবে, 960, বিয়োগ করলে কত নামবে, 30, ওপর থেকে নামবে 9। এবার দেখো 120 দুগুণা কত হয়, 240, বিয়োগ করলে কত নামবে, 9, আর কত 6, ওপর থেকে নামবে কত, 9। এবার দেখো 5 বারে যাবে কত, 600, কত নামছে, 99, মানে 99, ঠিক কি না। তো দেখো এইবারে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার থাকছে কত, এখানে লাস্টে 99 থাকছে, তাই তো। আমাদের কিছু ভুল হচ্ছে নাকি, এখানে একটা ভুল হয়েছে। দেখো ভুলটা কি হয়েছে, এখানে আমাদের মাইনাসটা করতে কি ভুল হয়েছে, দেখো উপরের থেকে নামবে কত, 9, আর 3 নামবে। এবার এখান থেকে নামবে কত, 9, দেখো 120 3 কত হয়, 360, বিয়োগ করে কত নামবে, 39, আবার নামবে 9, আবার 3 360, এবার দেখো বিয়োগ করে কত নামবে, 39, মানে এই 39টা কি হয়ে আছে, বেশি হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি করব, এই 39টা আমরা এই নাম্বারটা থেকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিয়ে দেবো, আচ্ছা বাদ দিয়ে দিচ্ছি, 5টা 9 থেকে 39 বাদ দিয়ে দেবো, ঠিক আছে, কত হবে তাহলে, 06999। আচ্ছা তারপর বলছিল কি রিমাইন্ডার 2 থাকবে, তার মানে 2টা তাহলে অ্যাড করে দিতে হবে এখানে, তাহলে কত হবে, তাহলে 26999, তাহলে 999 আর 62, দেখো কত নাম্বার অপশন, এ নাম্বার অপশন আমাদের ঠিক চলে গেছে। এবারে দেখো আমাদের নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, দ্য লিস্ট মাল্টিপল অফ 13 which when divided by 4 5 6 7 and 8 leaves remainder 2 in each case। তো দেখো এই অঙ্কটাও কিন্তু সেম আছে, কিন্তু একটু আলাদা আছে। অঙ্কটা কি আছে, এখানে শুধু দেওয়া আছে দ্য লিস্ট মাল্টিপল অফ 13, তার মানে 13 এর মাল্টিপল হবে, যে অ্যান্সারটা আসবে আমাদের, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে কি 4 5 6 7 8 এর আমরা এখানে আগে কি বের করব, এলসিএম, 4 5 6 7 8, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমরা এলসিএম তো এর আগে করলাম সহজ মানে পদ্ধতিতে, ঠিক কি না, আগে আমরা যেগুলো জানতাম। এবার একটু ডিফারেন্ট টাইপের আমরা কি করব, এলসিএমটা দেখো কিভাবে করব। এই 4টা কিন্তু 8 এর মধ্যে আছে, ঠিক আছে, আর 5 কিন্তু নেই, তার মানে 5 করব, গুণ করব। এবার 6 এর মধ্যে 2 আর 3 আছে, 2টা কিন্তু 8 এর মধ্যে আছে, তাহলে এখান থেকে আমি পাবো 3, আর এখান থেকে পাবো 7, আর এখান থেকে পাচ্ছি কত 8, এদের মাল্টিপল করব। এবার মাল্টিপল করলে কত আসে, দেখো এদের 8 7, দেখো 8 7 8 5 40, 40 3 120, 120 এর সাথে কত হয় 84, তার মানে দেখো এখানে 840 পাচ্ছি এখানে আমি। রিমাইন্ডার যেহেতু 2 আছে, তাহলে এটা 2 অ্যাড করে দিলে কত হবে, তাহলে 842। এবার 842কে আমরা দেখছি যে এখানে 13 এর যেন মাল্টিপল হয়, কিন্তু এটা কিন্তু 13 এর মাল্টিপল হচ্ছে না। তাহলে এখানে আমরা দেখবো, তাহলে নিশ্চয়ই তাহলে উত্তরটা অন্য আসবে। এবার আমরা এখানে কিভাবে লিখবো, তাহলে লিস্ট নাম্বারটা তাহলে কিভাবে আসবে, তাহলে লিস্ট নাম্বার ইকুয়ালস টু, তাহলে এখানে আমরা করব 840 মাল্টিপল প্লাস 2 বাই 13। তাহলে দেখো এখানে 840
পরে কি আছে ইনটু কে, তাহলে এখানে কে এর মান 1 ছিল, তা বলে এখানে কিন্তু আসলো না। এবার কে এর মান 2 ধরে দেখবো আমরা কত আসবে, 2 ধরে করলে এখানে কত আসবে 1680 আর 82, তার মানে কত আসবে 1682। দেখো 1682কে কি 13 দিয়ে আমরা ভাগ করতে পারবো, দেখো তোমরা চেক করে দেখো, দেখতে পাচ্ছি যে না এটা কিন্তু 13 দিয়ে ভাগ যাবে না। তাহলে এবার আমরা কে এর মান কত নিব, 3 নিয়ে নিব। 3 নিলে কত হবে, দেখো 3 নিলে পরে দেখো 3 3 0 0 3 4 12, হাতে একটা হলো 3 8 24 থেকে 25, দেখো 2520 আর যোগ করে দেবো 2, কত হবে 13। এবার দেখো কত আসছে 2522 বাই কত 13। এবার দেখো আমরা এটাকে 13 দিয়ে ভাগ করতে পারছি কি না, দেখো এটাকে কিন্তু ভাগ যাবে 13 দিয়ে, তার মানে এটা ঠিক। তাহলে অ্যান্সারটা দেখো কত নম্বর অপশনটা, বি নম্বর অপশনটা দেখো ঠিক হয়েছে। এবারে দেখো নেক্সট অঙ্কটা তোমাদের কি আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের পেপার 1 আর পেপার 2 দুটোতেই কিন্তু আসে এই অঙ্কটা। 4 bells ring the intervals of 5 6 8 9 seconds, all the bells ring simultaneously at same time, they will ring simultaneously after কতক্ষণ পর, তাহলে তারা একসঙ্গে বাজবে, এটাই আমাদের বের করতে হবে। এইসব অঙ্ক কিন্তু আমাদের ছিল এর আগেও, ঠিক কি না? তো দেখো এখানে কি দেওয়া আছে 5 6 7 8 9 এর কি করব, আগে আমরা এলসিএম বের করব 5 6 8 9। দেখো এটাও আমরা এই নিয়মে কিন্তু করতে পারবো, ঠিক আছে? তো দেখো কিভাবে করব, এখান থেকে 5 আসবে, দেখো এখানে যদি আমি ভাঙে 2 আর 3 পাবো, তাহলে 3টা কিন্তু এই 9 এর মধ্যে আছে আর 2টা কিন্তু 8 এর মধ্যে আছে, তাহলে 8 মাল্টিপ্লাই কত করব 9 5 করব, দেখো কত আসবে 8 5 40, 40 না কত আছে দেখো 336। আচ্ছা 336টা কি আছে সেকেন্ড, এটাকে মিনিট করতে হলে কী হবে, তাহলে 6 মিনিট, দেখো অ্যান্সার চলে আসলো কত 6 মিনিট, কত সহজ। দেখো এবারে আমরা কি শিখব, আমাদের যদি ফ্র্যাকশনে যদি নাম্বারগুলো দেওয়া থাকে তাহলে তাদের আমরা এলসিএম আর এইচসিএফ কী করে ফাইন্ড করব। দেখো এখানে যদি আমাদের ফ্র্যাকশন দেওয়া আছে এ বাই বি কমা সি বাই ডি কমা ই বাই এফ, তাহলে এখানে যদি আমরা এদের এলসিএম বের করতে চাই তাহলে কীভাবে বের করব, দেখো এটা বের করার নিয়মটা হচ্ছে আমরা যে উপরেগুলো দেখতে পাচ্ছি উপরেগুলো কি করতে হবে এলসিএম বের করব, আমরা এলসিএম করতে হবে কার কার এ কমা সি কমা ই, আর নিচে যেগুলো দেওয়া আছে তাদের কি করব আমরা এইচসিএফ বের করে নেব। তাহলে দেখো এভাবে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এই নিয়মে করলে কিন্তু আমরা পেয়ে যাব। আর যদি এইচসিএফ যদি বের করতে দেয় তাহলে আমরা কি করব উপরেরগুলো বের করব কি এইচসিএফ, ঠিক আছে? মানে লবগুলোর বের করব আমরা কি এইচসিএফ আর হরগুলোর বের করব কি এলসিএম, বোঝা গেছে? ব্যাস এই পর্যন্তই কিন্তু তোমাদের এলসিএম এর মধ্যে সীমাবদ্ধ আছে সিটেটের জন্য। এই যতটুকু তোমাদের মানে ক্লাস হলো আজকে আর এর আগের দিনের এই দুটো ভিডিওর মধ্যে কিন্তু তোমরা কিন্তু একটা কিন্তু কমন পেয়ে যাবে, এর বাইরে কিন্তু তোমাদের সিটেটে আর কিন্তু আর থাকবে না, বোঝা গেছে? এর পরের দিন তোমাদের অন্য ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, গুড বাই।